একবার দেখি ওখানে যেতাম আমি নিজেও তো বুঝলাম না। আচ্ছা ও ভাই যে রাখো রাখো গাড়ি আন গাড়ি আন। ও বাবা অত ডরাইও না, অত ডরাইও না, তোমার উপরে দিয়ে তুলতো না, এটা তো আস্তে 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 রাখো। ও নাম লাগে বই চা খাই মনে আস্তে 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 অনুভব অনুভব অনুভব। ভাই ভাই আমরা দুইটা চা দিবানি, দুইটা চা দোকার লগে পিঠা খাইতাম, অন্য তো খালি দেখলাম বন রুটি আর ওটা। এরে বন রুটি খাই পাইনি? ওই আনিলাও, পেটে যে বুক লাগছে। আচ্ছা আচ্ছা আনলাম ভাই, দুইটা বন রুটি দিলেন। আচ্ছা একটা দোকা দেখি খাইয়া মজা লাগলে একটা নিমনে একটা আনলি কি তাকো আয়ো ধরো একটা আনছি কই মজা লাগলে আর একটা আনবো না ধরো খাও চাইন খাইয়া দেখো চাইন ধরো। বুদা কি লাগাইতাম? না না সার তো সার খাইলাম না নি কি তাকো বুদা খাইলে বান লাগে যাইব গলা, পরে পানি পাইতাম পুর। আরে রে বাবা খালি পানি পানি করো। আরে শহর জীবনে আইছো না খালি উল্টা পাল্টা মাথা শুনো, শহরে পানির অভাব নাই কিন্তু কিনিয়া খাওয়া লাগে। ও শোনা মাই গো, পানিও কিনে খাওয়া লাগেনি, পানির তো দাম। তের আমরা পানি খাইতাম মানে চা খাই, চাও কিনে খাওয়া লাগে, পানিও কিনে খাওয়া লাগে, তার চাও বালা দুধও দে পাত্রিও দে সকলটাও থাকে। টাউনও ভয় লাগিছে তো বুঝবাই কতটা আছে দেখি অন্য আরামে বহ ওগুলো নত চা দেহ না আমি অত আমাদের চাটা লইয়ে বহ চা ওই গেছি ও পানি দুধ চিনি বাড়াই যাচ্ছেন নিতে। আচ্ছা আরে আর কিচ্ছু খাইতে হয়নি? না রে গো, আর কিছু খাইতাম না, চা জেবলা খাইমু না নি, কো দুধ চিনি একটু বাড়াইয়া দিতা। আচ্ছা তে আমি কইছি তো দুধ চিনি বাড়াই, তো আমি বুঝি না নি গান কইছি রাখো আইলাম। চাটা দিলেন দুধ চিনি বাড়াই যাচ্ছে না নি? আচ্ছা ঠিক আছে ধরো চলো ওই খাও দুধ চিনি বলে বলে দিছে বেকার একটা কেন করি ও শোনা মাই গো, এই কি দেখো বেগ কই বেগ? তো তুমি খান্তাত বহা তোমার থেকে না এইগুলো নি। ও শোনা মাই বেগ তো নাসলো ইয়া ডাকাতি। খো কিতা গাড়ি তুমি চালাই যাইছো নি? এটা কিতা মাতো তুমি? হে তুমি নো নিজের হাতে বেগ তুইলাই বলি গেলাইনি? বাবা বেগ তো আমি তুইছি, এটা আমার মনে হয় গাড়ি চালাই যাইছো, কতটা গাড়ি বদলাইয়া উঠি আই ইয়াল্লা গাড়ি ফালাইয়া তুইছি না রে গো, তুমি অন্য বেগ আসলো, আমি খালি তুইয়া খালি তোমার তুমি আমার জিজ্ঞাসা করলাই না নি যে কিতা খাইতা আর কিছু খাইতাই নি? আমি বললাম না আর কিছু খাইতাম না। এখন কিতা কথা শুনে নেছে কি সুরে সুর ভাইতা এখন কিচ্ছু বুঝো না, এখান টাউন বুঝছো নি, এখান গ্রাম না, কিন্তু সুরুর নাই কিতা দিন মাতো এখানে আর সুরটা পড়া আন দিও না মানুষে দেখে গেছে কি যাও বো ইয়া চা খাও যেটা হয় মানে কিতা গেছে কি কো যায় না কোনো উপেগুর মাঝে না নি টাকা পয়সা সকলটা আসলো কিন্তু মানে আমি ডাক্তার না খাই সব পয়সা গোটাকে দিছলাই নি, হ্যাঁ সব পয়সা রাখি দিছলাই ওই আর কই রাখতাম হোসেন তো মনে বিপদ ফালাইলে এখন কিতা কথা। আচ্ছা শুনো রে অত টেনশন করার কিচ্ছু নাই, আমার ভাই আছে নানি বাইরে গেছে যাইবি, কোনো জীবনে তো আর তার কাছে আজ পাচ্ছি না, কিন্তু এখন মহা বিপদ পড়ছি আজ পাতমু, এছাড়া তোর উপায় দেখলাম না। বাইরের বাসার যে কইরা যাইতা, বাইরের বাসার যাইতাই কি লাগান কৌসান, বাইরে এড্রেস তো সকলটা ও বেগর মাঝে আসলো, এখন বেগও তো চুরে লইয়া গেছে কি, এখন তুমি এড্রেসও পাইতা কই আর লইয়া যাইতাই গিলা। বাবা খান দিও না, মানুষে চাই রয়েছে, শুনো চিন্তা করো না, রিক্সা এখানে উঠিয়া তোকে বাকর মনে আমার অবশ্য বাসা নম্বর আর কোন এলাকার থাকে এখান কিন্তু আমার বাবা বাইরের বাসা থেকে লইয়া দি মোর সুবিধা কি কান্দিও না চা খাও মুখ কান্তা বন্ধ করো চা খাও খাইয়ালে উঠি যাব
খাইলাও ঠান্ডাও খাইলাও। আমার লোকে দরকার অফিসিয়াল না পারিবারিক দরকার বুঝছেন অফিসিয়াল দরকার যদি কত সময় অফিস করলাম অফিসও মাতলায় না আব্বা অফিসে তো স্টাফ ফান্ডার থাকে, সব কথা তো আর স্টাফের ফান্ডার মাথা যায় না আব্বা। আচ্ছা বুঝছি। আচ্ছা কৌশান কিতা এমন বিষয়টা দেখো আব্বা, আমরা বৈধ ব্যবসা করলাম, হালাল ব্যবসা করলাম, আচ্ছা এর মাঝে হুট করি এমন একটা ব্যবসা আমরা ধরলাম, এগুলো তো হারাম। হারাম ব্যবসার লগে হালাল ব্যবসা যখন মিক্সে যাব আব্বা, তখন তো পুরাটাও হারাম হয়ে যাব আব্বা। দামান বেটা মানেটা কিতা তুমি কিতা বুঝাইতে চাইরা আমার একটু ক্লিয়ার করে অক্টোব হইতাম সেরকম আব্বা, স্মাগলিংটা কিতা বন্ধ করা যায় না নি? তোমার কিতা মাথা নষ্ট হয়ে গেছে না মাথার স্ক্রু দিলাম সরি আব্বা। স্মাগলিং ব্যবসা যেটা এটা হইল আমার মেইন ব্যবসা, ওটা হইল আমার মেইন বিজনেস। আর যে বিজনেসে বাজারজাত করা এটা আমার মেইন না, এটাই তো আমার খালি লস মারতে হবে। এরপরেও আমি এটা রাখছি, এখানে রাখছি যাতে আইন প্রশাসন লোক সমাজের গেছে বাদ হই না কালার হই তারা কইতো না পারে যে আমরা খারাপ কাজ করবো। সুতরাং হয়েছে স্মাগলিং করবো না হালাল ব্যবসা করবো না হারাম ব্যবসা করবো এটা আমি বুঝবো, এটা তোমার বোঝার দায়িত্ব না। বুঝছি আব্বা, সরি। তোমার দায়িত্ব দিচ্ছি তুমি পরিচালনা করতে, তুমি পরিচালনা করো। আর যদি বেরতো পারো না আমার নখ করবে আমি করবো মানুষ ব্যবস্থা করবো। জি না আব্বা, ঠিক আছে, সরি, আমি বুঝতাম না। আমি আরও মনে হচ্ছে আব্বা এটা হঠাৎ ওই মনে হয় আপনার এগুলো সাইড করছে অক্টোব। ঠিক আছে, স্মাগলিং হয়েছে গেলে আমরা মেইন ব্যবসা, ঠিক আছে, এটা যেন কেউ জানে। তোমার মতো করে তুমি চালাই আপনারা কিতাব হইতাম, আপনারা তো সারা দিন লই আমার চক্কর দিরা পুরানো যাইতে এইখানে তো কই না। আচ্ছা যাও রে বা যাও, খাইরাম না বাবা না রে বা, গুসা করিও না রে বা, আসলে বিপদও পড়ে গেছি বুঝছো নি। ঘটনা হয়েছে আমরা অ্যাড্রেসটা আড়াই লিছি বুঝছো নি, আর তো আড়াইলাম না মানে ও সুরে নিছে কি ব্যাগ আমার বুঝছো নি। আমি অবশ্য বাসা নম্বর জানি, ও এলাকা তো বুঝছো নি, বাসা নম্বর জানি, আর তো বাকিটা আসলে মনও পড়ে না। আর আমার আমার ভাই তেরা মিয়া বুঝছো নি, তান্ডে মাইছে এক নামে সিনে ফারুক খান কয়েস ওই আমরা তো মায়া করি ও এলাকাত মানুষের জিকাইলেও নানি ফাইলিমু। ইয়া আল্লাহ মালিক, আপনি এটা কিতা মাত মাতো বাসার নম্বর খালি জান লই বলি, রোড নম্বর না জানলে আপনি বাসা তুকাই হইবানি। কত হাজার বাসা পড়ি থাকছি কেন, যদি আপনি রোড নম্বর জাতাতে না আমি বাসা তুকাই পারলাম মানে। আচ্ছা ফসা একটা বিপদ হইলে পড়লাম। ও এক করলি দিকে আর করলি সময় যা আমার হই না এটা সব করলে তো হইতো না ভাই সাহেব। কিতা করবা রে বা, আমরা তো আর শখে দিলাম না, এখান বুঝো নানি পড়ে গেছি বিপদ, চুরিও চুরি করার আর সময় পাইছে না। সবটা জানিয়ে আইতা আসলে জানছি তো রে বা। না এই বাসা নাই। ইয়া আল্লাহ মালিক, কি বাসাও নাই বাইরে বা সকাল থেকে লইয়া আমার চক্কর দিলা বুঝছো নি। আমার ভাড়াটা দিল আমার চাই দুঃখ। ইয়া রে বাবাই বিপদও পড়ে গেছি রে বা, একটু সাহায্য করো। কিতা করবা, আমরা তো বুঝলেন না অসহায় হয়ে গেছি, ঠিকানা আর বুঝছি বিপদ আপনি পড়ছেন না তো, বিপদ তো বলাই দিছ না আমারে। আমি যে সকাল থেকে লইয়া চক্কর দিলাম আপনার আর তো ইটা মাথাত নাই। আল্লাহ রে ভাই রাখ করে কিতা লাগে পৌঁছান তোমার ন্যায্য পারা তুমি পাইবা ওই ওই। বকশিশ দিমনে বোন গো, আমার বকশিস লাগতো না, আমার ন্যায্য ভাড়া যেটা আছে আমার ওটাও দিল। ওগু দিলাই মরে বা, আমরা এইলান এই রাস্তা ছড়াইয়া যাইও না, এখন তো একটু আমরা সাহায্য করো। টাকা পয়সা নাই, আমরাও তো বুঝলাই। মানুষ বা, ঠিক আছে, যে আপনারা মানুষে যেহেতু- মানুষরে একটু সাহায্য তো করে। যে এক জায়গাত যাইতে হইলে পুরো অ্যাড্রেস জানিয়ে যাওয়া লাগে, ও, আমরা তোমার- তাকে জানিয়েই তো আসলাম। ও তো এক কথা রে বাবা বারবার কই দেয়, আসলে আমি তো বুঝেই কইলাম আমরা এড্রেসটা হারাই দিছি। আনাইলে তো তোমার লিয়ে চক্কর দেওয়ার দরকার ভাই নেই। ভাই এখন যে তুমি তোমারে যে বিদায় করতাম, তোমারে বিদায় তো করতাম না, টাকা দিয়ে বিদায় করা লাগবে। টাকা আমার কাছে আছে নি, আগে আমি আমার দেউরের বাড়ি যাই মু পরে কি আমি এখান থেকে টাকা লইয়া তোমার পরে তোমারে বিদায় দিতে এর লাগি উত্তর হওয়া কইরাম বা। আমারে বিপদের মাঝে ভালাইছেন, কিতা করব এখন আপনারা না সাফার মু ছাড়তাম না, এখন কিতা করতাম। ওই রে বা, যাই কষ্ট লইয়া। করিলাও রে বা। দেখি দেনে দেখো বালা করে চাইয়া আমি তো বিপদও পড়ে গেলাম। সাফ কিতা করতাম, আমিও তো বিপদে ভালাইছো না আমারেও।
অনু রাখো নোলান লাগে হ্যাঁ ওই পুত্র ওখানো হ্যাঁ ওই এটা নতুন রং করাইছে না নি আর বেড়া লাগছে আমি যে করতাম পারলাম না পয়সার ব্যবস্থা হয়ে যাব কারণ আমার বাইরে না পাইলে তোমার তো পয়সা করতাম পারলাম ও বাসা শিওর নি দেখো কা ওইব ইকান শিওর দেখি হয় ঠিক আছে বুঝছো নি ও বসাবো আল্লাহ আল্লাহ দয়া করছেন কিন্তু সেটা তো দেখি না বা ড্রাইভার ভাই ঠিক আছে ওখানো বুঝছো নি আল্লাহ দয়া করছেন যাবা এখন তোমার বাড়ারও ব্যবস্থা হইব বকশিসের ব্যবস্থা হইব আপনারা কে না আমরা ইকান তেরা মিয়ার বাসা নানি তেরা মিয়া তেরা মিয়া কে ইয়া আল্লাহ তোমারে যেন কিতা কইতাম তোমারে কতবার না না করছি যে ই নাম কইও না ই নামে তার দেখো চিনি ফারুক খান কয়েস না ভাই সরি তার নাম হইল গিয়া ফারুক খান কয়েস তেরা মিয়া বুঝছেন নি কয়েসা না চিনছি কিন্তু আপনি তানোর কিতা আমি তানোর বড় ভাই আর আমি তানোর বড় বাপ তা হনি তা মানে আপনি সারর বড় ভাই আর তান বাবি এখানে বিশ্বাস হয় না নি বিশ্বাস একটু কনফিউজ আকি না আপনি কনফিউজ থাকলে আপনি ফোন দুকা ফোন তো অবশ্যই দিব কারণ সারর বাসা দিতা নি ওই বাসা দিতাম বাসা তাইছি দিতে দিতাম ও সাইতালা ডিফৌরো আচ্ছা তোমার বাড়ি এর লাগে এটা আমার মন চায় না কমা আইলেও খালি খাইতে খালি তোমার খেয়াল কিটা খাওয়াইলে বা আপনি মনে কারো ক্রিয়ান করে দিবে কিটা খাইলাই বাবা সারা মাছ মাংস হতা ওখানে টেবল রইল কোনটাও তো তুমি খাইলাই না ও তো শোক করে তোমার লাগে তো মজার খানি আমি রান্না কুনানো খাইলাম খাবে খালি তো বাপরে লইয়া দিতে আসো খালি বাপরে লইয়া দিতে আসো আমার তো জানে যে আর তুই বকুমাই আগরই খানির ইও রয়েছে রুচি রয়েছে বুঝোস না ওখানে ফুটু দিয়ে দিতাম ওই বাপর টাইম ইয়ালো বাসাইতে কি না ও তো জলদি বা একটু রেস্ট লইতে না খাইলা মাত্র তুমি না গো মাই যাইতাম কি হইব আমার এই সময় নাই বুঝছো কোনো আসলাম একটা প্রজেক্ট দেখা ওখান কই ফুরির বাসার খান্দার যখন আইসি দেখা তার ফুরিরে দেখিয়া যাই ও আইসি গো মাই মূল্য আচ্ছা ঠিক আছে আপা আইছো তো আমিও খুশি হইছি ওরা তো মাঝে মাঝে আই যায় বা তেনা তোমার আমি দেখতাম পারবো মানে আমারও তো যাই না আমি আমার আব্বুর আমি দেখতাম সময় তো ভাই তুই গো ভাই সময় তো ভাই না আমি সমস্যা কইছি রে ফুটবো খা বুঝাইতে পারছি বাপে তো সময় পাইতাম তো তোমার এর দেখতে খান না জানে বুঝছো দুয়ারও তখন এখন খেয়ে এলো ও খামলা বেটে মনে আইছে এটা কি দা তোর বাচ্চা আমাদের আয়া কলিং নাই নি কলিং আছে কি বান দিতাছি নই ছোট লোকের বাচ্চারে গেল আচ্ছা আমি যদি যাইবো বালাইলে দুধ করে দিব কইলা ইয়ালা আব্বু মাথা ঠান্ডা করো হল সময় তোমার খালি মাথা গরম হয় আমি তো দেখলাম গিয়া ছোট লোক বড় আইছা এটা কইতো পারে না কোন সময় কোন জায়গায় কোন টিফা দেওয়া লাগে এলাই আমি তো ইয়া দেখো অবস্থা দরজা ভাঙি খামলা হাজবা এলাই বাসার জায়গা দিলে বুঝিয়া জায়গা দিলে কোনরাম কে আসসালামু আলাইকুম তেরা করো ওয়ালাইকুম আসসালাম তেরা করো নানি কিতা খালি তেরা গো দূর ফারুক খান কয়েস পুরা নাম মুখে দিয়ে আয় না আমার जो फारूक खान कोएस तेरा मियां গরুনি আচ্ছা বুঝছি আপনারা কে ইয়াল্লা গো আমারে চিন্তাই পারছো না নি জি না সরি আমি চিনছি না জিনিস খেয়াল করে দেখো ছোট ভাইয়া জেলা খান মোবাইলে দেখাইছিলা সেম টু সেম কত সুন্দর কিতা কইরা ছোট ভাই তেরা ওরা আমি তো আপনারা কিচ্ছু বুঝলাম না আমি লাগি তেরা মিয়ার বড় ভাই আমি বাবা ও আচ্ছা যে বালা শুনি আপনারা ভালো আছি কিন্তু আইতে অত কষ্ট হয়েছে উচ্চনি বাসার ঠিকানা হারাইতে আমরা বেগুক চুরি হয়ে গেছে উচ্চনি আর খুঁজতে ঘুরাইতে শেষ পর্যন্ত পাইয়া তো পাইলাম ওই এখন তো পাইলেছি আর কোনো চিন্তা নাই হয় না। ওই সকাল 8টার সময় বার হইছিলাম বার থেকে আর এখন বিকাল হইছে আর ইয়া মা
ও তো সময় ধরে খালি রাস্তায় 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 ঘুরতে আসলাম জান ভালো হয়ে গেছে বড় কষ্ট হয়েছে দেখো ও আচ্ছা আচ্ছা বুঝছি আমরা ভিতরে আমি ভাই সাহেব ভাবি প্লিজ সরি মাইন্ড করবার না আমি কইতে বাধ্য হইলাম আপনারা এখন ঢুকতে পারতেন না বলে দেখো কি হয়েছে আমার আব্বু হইছে তুই তো ভালো হয়েছে তো খালি বললো তো দেখো হয়েছে না ভালো হয়েছে বলে ওই তো না দেখো ওই তো না তো যেটা আসলে কিলা কইতাম আপনারা দেখো আমার আব্বু নানি গরিব মানুষ একবারও পছন্দ করেন না মানে তাই টোটালি ঘৃণা করেন এক কথা কইতে আর কি আর আপনারা তো জানেন না আপনার বাইরে আমার সম্পর্ক বিয়ে হয়েছে আপনার বাইরে তো আমার আব্বা মানছিলাম না পয়লা তাই খুব নেগলেক্ট করছেন আমার জামাইরে আমি কত লাখান বুঝাই বুঝে রাজি করছি আমি আমার জামাইরে উপরে তুলবার লাগে আমি খুঁজি আমার ফ্যামিলির সব আমেরিকা থাকেন এখন যদি আপনার এই লেবাস আমার আব্বু দেখুন বুঝরানি আমার সংসারে একটা অশান্তি লাগে যাব তো আপনি সাইডে নিয়ে আপনার বাইরের সংসার অশান্তি লাগে না 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 এই কাছে যাইতাম না ভাইয়া প্লিজ আমার আব্বা খাইলি সব তোরা সময় রেস্ট করবা করেও যাইবা গিয়ে দেন আমি আপনারা একটু লিয়ে মরুম আপনারা একটু নিচে গিয়ে রেস্ট করবো বড় জায়গা আছে নিচে সমস্যা না প্লিজ মাইন্ড করবা না আচ্ছা না আমি এখানে কইছি জানো নি আমার আব্বা গরিব মানুষ দেখতেও পারেন না না বুঝছি বুঝছি দেখো বুঝছি না হাসি আমরা নিচে নিচে যা বড় জায়গা আছে ওই ওই ওকে আপু তুমি রেস্ট করো বুঝছো নি আমি এসি বাড়াইয়া দিলাম ওটি ওখানে রেস্ট করার গেলে গো মাই ঘুম লাগি দুবার ঘুম লাগলে না নি আমার আরো অনেক মিটিং মাটিং আছে এটা কুয়াই বুঝছো তো ঘুমাইলে কি তো হইছে বা কে আইসলাই মাইসলা আব্বু কইলাম না নে খামলা বেটি আইসলো আমি একটু খাতাইয়া দিলাইছি আমি তো কইছি বই না মাই এখন যাও কি আমার আব্বু এটা গরিব দুঃখীটা দেখতে পারবি না তাই না রাখসুক করবো ও বাদে বেটি খাতাইয়া দিলাইছি কইছি তুমি গিয়ে আনতে তাই একটু বুঝছো না না এটা হাসা কথা এটা ছোট লোক হল দেখলে খানা খানা শরীর দুর্গন্ধ করবো না আর মারি দিম বাপের শোয়ার একটা আর তুমি বাইরে সরো বুঝছো নি আমার তো রবি সারা হয়ে যায় এটা ছোট লোক আমিও তো দেখতাম পারি না আব্বু আমি নানি তোমার লাগান হয়ে গেছে পুরা কোন গরিব মানুষের আমি দেখতাম না আমার দিন দিবে করে শরীর ও মাই বা আমার পুরি নাই নি আমার পুরিতে আমার লাগান বাইছে বাবা এসে পারাইয়া দিতাম ইয়ালা ঘুম লাগি যাব গো মাই খানা না ঘুমাইলে কি তো হইছে বা ঘুমাও মিটিং আছে রে মিটিং আছে তোমার দেবো খালি আমার বাড়িতে গেলে খালি মিটিং আর মিছে ওই একটা দেখি তো একটা দাদা রাখো না বুঝছো যা আমার তো সময় লাগে না অঙ্কিতা কোথায় করতাম এমন একটা বিপদ করলাম বড় খাইলাম গো রাস্তা দিনে তখন ইয়াল্লা দাদা আইছেন নি আপনারা বারোটা দিল আমি যাই কি আমার বাক্কালে উঠে গেছে বুঝছেন আর একটু দাঁড়াবা আরো একটু আল্লাহ ভাই সাহেব এখনো কইরা নি আপনি আরো একটু সময় 5-6 ঘন্টা আপনারা লইয়া চুপ করে দিলাম এখানে আমি বুঝলাম আসলে আমার খুব খারাপ লাগে ও তখন তো আর বাসা পাইলিছি অসুবিধা নাই ঘটনা হচ্ছে কি আমার ভাই বাসাত নাই তো আমরা গেছিলাম বাসাত তো আমার ভাইয়ের হৌ রাইজন বাসাত বুঝছো নি আর ও আমার ছোট ওর বউ এখন আর কি কিতা শুরু করছো হে না গরর খবর ফর রেখে কই রায় না আসলে আমরা এখন তোমার বাড়া দিতাম পারতাম না রে বাবাই আর একটু বাড়ছাওয়া লাগবো ও কিতা কইন আপনারা ভাড়া দিতে পারতা নাই আপনারা যদি ভাড়া দিতে পারতেন না রিক্সা লই আইছেন এখানে ভাই আমার তো বোঝার দরকার নাই আমার ভাড়াটা দিলেও আমি যাইতাম কি দেখো বিচারার তো দোষ নাই অতটা সময় ধরে আমরা লিয়া চক্কর দিলা তখন আমরা তো পয়সা দিতাম কই থেকে দিতা তোমার কাছে টাকা আছে নি টাকা নাই এর লাগিও তো পড়ছি বিপদ ওগুতা রাখো ওগুতা রাখো একটু রাখো একটু রাখো গরিগুলো ওখানে কিতা মাতো হে তুমি গড়ি দিলেই তাই গুছো চড়া তো গড়ি কুলো না কিতা করতাম আমারে খ আমি তো কোনো উপায় পাইলাম না বেটারা লই আস্তে চক্কর দিছি এখন তো এমনি তো আর বিদায় করা যায় না বাইরে বা ও গড়িটা খুব দামি গড়ি বুঝছো নি এগু দিয়া তোমার বাড়া বক্সি সব তো হয়ে যাব আমার হরিয়ে বড় শখ করে গড়িটা আমারে দিছিলা ধরো গড়ি তো দামে ঠিক আছে ইউ কি তো অরিজিনাল নি অরিজিনাল কইলাম না নি আমার হরিয়ে দিছে ও আচ্ছা চার কিতা করমু যেহেতু আপনারা টাকা পয়সা দিতে পারতা নাই আমার তো আর কিছু করার নাই জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা খান দিও না থাকো খান দিও এটা গিয়া দেখমু না আও কোনো বই আমরা এই যে হলো আচ্ছা খান দিও না তে কিতা করবো আমি তো বিপদ পড়িয়া না তোমারে
ছোটবেলার স্মৃতি। আমার মা দুনিয়াতে আসলা না, গড়ি আসলো, তখন আমি মনে করতাম ওর মার স্মৃতি তো আছে। খান দিও না কিতা করব আমি এখন তো আমার বিপদ মাও পড়িয়া নাই, গড়িও নাই, স্মৃতিও নাই, কিচ্ছু নাই। আল্লাহ তুমি গড়িটা দিলা না। আর ভালো চিন্তা করতাম আমিও চিন্তা করি ভাই বাপের সঙ্গে তো লাগি রুম মনে হয় তেরা মিয়ার রোড লাগিস তো লাগান দেখায় নি পুটাই লাগায় তারা চলা ফিরে অন্যরকম নাই নি। বড় মানুষ তো বলা যাচ্ছে না। এ তুই কই দে তেল বড়া গাড়ির কিটা ট্যাঙ্কি খানো হয়ে গেছে নিজে তেল কত সময় বাদে বাদে বড়া লাগে তাড়াতাড়ি আও না আমার ফুরির গেইটু আও দেখছেন পুরীর বাসার গেইট আইতে তার মানে এই নু তেরা মিয়ার রোড একটু মাথায় আসসালামু আলাইকুম তালাই সাহেব তালই খেগু তুমি খে তুমি দেন খে কিনো কিতা থানোর নানি মাথার সমস্যা। ও দেখো আমরা ডাক্তার দেখানি তাইছি, আমরা ও বাসাতে আইছিলাম। ই বাসার যদি না আইছো আমার ফুরির গেইটু কিতা আর ইনো তালই মালই দেখায় যাও 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 ছোট লোক হল বড় বাদ তো তোমরা দেখা যায় আমার ফুরির গেইটু আইয়া অন তালই মালই ডাকিয়া মাইছো রে বিয়ার দব হল আর বাসাত আইছো তুই কেন আইয়া আমারে ডাকে তালই মালই তোর পাগল তাহলে হো বাসার গেইটু বান্ধা তো আমার ইয়া তালই দেখার দরকার আছে নিকা বিয়া তো গিয়েও যে গাড়ি লইয়া গেল আর টাইম পাইল না ইনো ফকির মিসকিন হল যে আমার বেরিলি যা রাখো তুমি আমার বেটাকে পাগল কইলা কেন কিতা কইতাম হে তালই লই খোয়া শুরু করছো। আমার তালইতে আমি তালই দেখতাম না নি তালই পাগল না কইলে তোমার দরিয়া মারলো নে শুনছো না তোমার বাড়ির বই কিতা খুঁজলো তান গরিব দেখতে পারেন না। আরে না চিনছুক না চিনলে ইলাম ব্যবহার করলাম না আমি এল্লা কম মাতরে গো বুঝছো নি আমি বেজাল বাড়াইতাম চাই তুমি আগেও টানি আনলিছো আমি তো পরিচয় দিতাম আসলাম আর পরিচয় দেওয়া লাগতো না। আমরা তেরা বাড়ির বউ বাড়ছাই ছোট বাড়ির বউ বাড়ছাই তাই খবর দিলে আমরা উপরে যেতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তুমি গেলা কই যাও ফোন দরস না খেনে বা ফোন দরস না খেনে স্টারিং থাকলে ফোন ধরা যায় না ড্রাইভিং থাকলে ফোন ধরা যায় না কোন প্রান্তনে তুমি আই যায় আমার ইমার্জেন্সি আমি একটা মিটিং করে যাওয়া লাগে আমার ফুরির বাসা রোগে এটা কিছু করবো না আমি একবার ইচ্ছে না বাক্কা কত সময় ধরে নিচে তো বই দিছি দেখলাম তুমিও ডাকলাই না আর তাহলে হিসাবও দেখলাম বারোয়া দিয়ে রাখি ও হইতে আর যাইনি আব্বুজি বাড়ি গেলে লাগি আপনারা দেখলে কিনা ও না না তাহলে দেখেও চিনছি কারণ একেবারে শুট কুট লাগায় দেখেও বোঝা যায় খুব বড় লোক খুব চিনে দিয়েছি তেরা মিয়া দিদা তাই তাই তো অফিসও এখন আইছেন না শুধু না 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 আইছেন না ওকে আপকা আপনারা বুঝলাম খুব কষ্ট হয়েছে এই যে বুক্কা 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 প্লিজ বুঝলাম বুক্কা বুক্কা যে বুক্কা দেখো কত বড় বাড়ি রুমারও অভাব নাই হানকা হইল বইয়া ওদের চাল রুটি খাইয়া এটা আসলে না এটা ঠিক আছে আসলে ভাইসা আমি আসলে কিতাব কইতাম বুঝছেন আপনারা এমন একটা টাইমে আইসো না আমার বড় কোনটা রান্দা নাই অ্যাকচুয়ালি এখানে না সেটা
জানোনি আমি ডায়েটও আছি আর তাই তো অফিসে লাঞ্চ করে নেন আমার রান্নার দরকারও না 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 সমস্যা নাই কি তাজে খাওয়াইতাম আপনারা না 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 সমস্যা নাই সমস্যা নাই এটা অসুবিধা নাই আমরা এটা দুই এক বেলা না খাইলে না আমরা কোনো অসুবিধা হয় না এটা অভ্যাসটা আছে কিতা মতো তুমি এখন তো বাপ না খাইলে সকলে যাও দূর বাবা বন্ধ হলো সব জায়গা চোখটা মাত্র না আচ্ছা ঠিক আছে দেখি গরু কিতা আছে আর কিতা আপনার লাগে বানানো যায় আপনারা রেস্ট করুন ওকে আচ্ছা ঠিক আছে তাই সময় তো না আমার কিন্তু ও নিয়ে কই বন্ধ করে খাওয়া লাগে সেটা পারবে তুমি খাওয়া লাগো তো খাবো তুই লে খাওয়া লাগবে তুমি বেলা দুই অক্ত এক অক্ত লাগান না খাইয়ে থাকতে পারো তুমি এক অক্ত যদি আমার দেরি হয়েছে মাথা নয় যদি মানে বাদ দিতে তো তুমি গরম বাবা বুঝছি দুইটা তো আমার বাড়ি তো আরেকজনের সামনে আর তুমি গপ করতাই বুঝছি বলছে বাদ হইতে তো একটু আতুর দুই একটু রেস্ট নেই আসলে ওই রেস্টুরেন্টটা বইটা তো আমরা কোনটা কইলাম না কেন ও তো ও একটা রুম ও বাইরে একটা রুম বাবা রুমোর অভাব নাই রুমোর অভাব নাই যেটা একটা মামাই মা আচ্ছা সুন্দর রুম দেখায়নি সুন্দর গরম আর কি ঠান্ডা ঠান্ডা লাগে আমার রুম দেখায়নি খুব তো ঠান্ডা লাগে ঠান্ডা হইতে বুঝলাম না তোর তুমি যে মাবু তুমি তো বেক করছো ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তুমি কোনটা হিটলার ও দেখো এয়ার কন্ডিশন এসি ও আচ্ছা হেলদা ঠান্ডা তো কই বাইরে অত গরম আর এমন ঠান্ডা আসলে একটু হারানো আল্লাহরে শোনা আটতে আটতে আমি ফাউফুল্লা গলা বসে গেছি আমি আর ফ্রেশ হইতাম পারতাম না আমি যখন রাজাইবি কোথাও রাজাই আছে রাজাই লইমু আর শরীরও উড়মু আর ওইটাও দিমু না না ঘুমাইতে মাবু কিতা করলা আপনারা What? আপনারা এরকম কিতা লাগি না ওই যে দেখলাম তুমি না কই লাগো কোন রেস্টুরেন্টটা ইয়াল্লা এরকম কিতা লাগি একটু তো আমার আব্বুর রুম আমার আব্বু স্যার আমি খাওয়াই নইলাম না আমরা তো আসলে ওই যে কতটা রুম তো দেখলাম ওখান দেখলাম খালি ও আইয়া আপনারা বড় মিস্টেক করলেছেন যদি আমার আব্বা কোনলা খান টিয়ার ফাইন আপনারা আর এর মাঝে আপনি আবার বিছনার উপরে উঠে গেছেন আমার আব্বা জীবনে আর এরকম আইতা না ছি 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 কিতা যেন আমার দিকেই আইতা আসলা তো আপনারা আসলে বুঝছি না রে গো অসুবিধা নাই তুমি যে রুমো কইবে আমরা যাই মুগি কিতা হও আসলে আপনারা মাইন্ড করবেন আমি কইতে বাধ্য হইলাম আপনারা তো আমি ফার্স্টেও কইছি আমার আব্বা একটু অন্য টাইপের মানুষ তাই আমি গরিব মানুষ দেখতেও পারো না বুঝছনি তাই আমি যদি কোনো লাখান টের পাই না আপনারা তার ঘুমাইছই না তাই বুঝতে পারলে আমার বাড়ি তো আর আইতা না বুঝছনি আর যেটা কোয়াত আসলাম আমি তো কার্ড মিটার চলে বুঝছনি তো আমার পুরো সীমিত আছে বেশি এসিটিসি চালাইবেন আমি কার্ড মিটার শেষ হয়ে যায় না না ঠিক আছে দেন আমার কারেন্ট যাইব আমি আবার অফ করে দিব আপনারা আইকো আমি দেখাই দেব অফার যাইতে আপনারা জিনিসগুলো আর কোনটা করতে হলে অবশ্যই আমার যেতেই বা প্লিজ আমি আসলে Ayo ka. After our room. After our room, rest করতে পারো আমি. No problem. Okay. আমি যে কেমন খাবে. এরকম কত সুন্দর এই ফার্নিচার খাট আর যে সোনার বইলে স্প্রিং করে কি কত সুন্দর এই কন্ডিশনার কি তাই এসি লাগাই ঠিক আছে তো মন খারাপ করবে না আরে আমরা 2 দিনও লেগে আইছি 2টা দিন কোনো রকম থাকি ডাক্তার কাছে করি আমরা হইলাম বড় তুমি হইলো ছোট ভাই বড় ভাই না আমরা তো বলবো আসলে এর মতো কারণ বাস থাকে জন্য ওই লাগে আমরা বলবো যে আমাদের তো অভ্যাস আছে অসুবিধাটা কিটা মন খারাপ করো না তাও আমরা তো আর 2 দিন বাদে দিয়ে যাবো
না সুন্দর আছে, রুম খারাপ না। আমি তো ধরা হবে খুব সুন্দর লাগে, মানে ভালো লাগে না কোনো মন খারাপ করে না, অত সুন্দর পরিবেশে মন খারাপ করা উচিত নয়। আমার তো খুব সুন্দর লাগে। আমারও ভালো লাগে, বাতাস যে খাইলাম ভালো লাগে, কিন্তু এমনি ভালো লাগে না। দেখাই নি তো কোথায় গোলের বাগিচা ইয়ার আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। তুমি ঘুমাই পাইছিলা তোমার তো শক্ত মাঝে মাঝে ঘুমাইয়া অভ্যাস হয়, কম কম বেদনা করে। কিন্তু নরম আছে, কি অন্যরকম আমি দেখছি না নি। ও দেখো দেখো কি সুন্দর লাগে, সুন্দর লাগে না? কিন্তু ভালো লাগে। আইসুনি বাসা তুমি এখন আইসো তোমার ভাই বাবি ভাই ভাবি খুশি হবো। তারপর আমার ফোন দিয়ে পাঠাই আল্লাহ তুমি তো কোনো এমনি হইতো কথা আমি আইছি ভাই ভাবি আইসো তো তোমার ফোন দিতে পাঠাই ইয়া আল্লাহ তুমি তো আর এমনি হইলে তোমার পরেশানি করার থাকো কোন কোন টাকা এলে রে তুমি না বউ নাস্তা দিনে তুমি অফিস থেকে এসে যখন তুমি দূরে দূরে কথা না বউ আমি আর ভাই বাবি আমার একটু পয়সা টাকা ফোন দিলাম না তো আমার তো কোনো ফোনও দিলাম না কি কথা পাইলাম কই দে আউকা পয়সা ইয়াদারে ভাই, ইয়াদারে ভাই কতটা দিন পরে দেখছি রে ভাই। ওহান জানে কানে কিছু আমার একটা ফোন দিতে বলতা ফোন দিতাম, ও ভাবি বলো নি ফোন দিতাম রে ভাই। আসলে শরীরটা তো ভালো না বুঝছি, আখতার বলি আমি তো নয় না ভাবি কোন কিছু ইয়া আল্লাহ পয়সা কত সময় না বালা আসলা দেখলাম এখন বেমা বইব আমরা তো টাউনও আইছি ডাক্তার দেখাইবা লাগে তার পয়সা ডাক্তার দেখাই গেছিল ওই না ডাক্তার দেখাইতাম, আখতার বলি খাইতে হবে কিন্তু আর বনো সমস্যা নাই কেন আসতা ও এর লাগে আর কি। আসলে ঘটনা হচ্ছে কি, যে মেরুদণ্ডতে একটু প্রবলেম হয়ে গেছে। আমার লাগিতা নাই তা কথা নাই পয়সা অন্য কইনা ও খাম করার লাগিয়া নানি আর দেখি মেরুদণ্ড বেদনা হবে ও গিয়া আখতা হয়ে যাই কোনো সমস্যা হচ্ছে না তুমি না। সমস্যা হইছে না, সমস্যা হইছে ও কত বড় সমস্যা তোর বাবিরে লইয়া হয় ওখানে কইলাম যে তোর বাবিরে লইয়া হোটেল একটু চা খাওয়া লাগলাম। আচ্ছা আর এর মাঝে চোখে টানবে একটা চুরি করি। এটা গরিব হলেও তা পারে এটা গরিব খাইছো বালা না টাউনের ব্যাপার এটা সচেতনতা হারা না এটা না, আসলে যাও কি এটা লাগি না, আসলে যে ঠিকানা ওখানা সপ্তাহ টাকা পয়সা সপ্তাহ বেগো আছে। বাসার যখন আসছে আর কোনো সমস্যা নাই ডাক্তার দেখাইছি ওই ডাক্তার দেখাইছি কিন্তু বুঝলা এত ডাক্তার দেখানি মনে করে আপনি স্টার টেস্ট দিচ্ছে, এটা তো ঝামেলা নানি। না পয়সা ঝামেলা না আসলে টেস্ট দিছে কি তা লাগে দূর তো ওটা ওটা অসুবিধা না বাইতো আছে টাকা পয়সা যা লাগে দিব অসুবিধা কিটা সমস্যা নেই আসলে বেড়া লাগে দিচ্ছে চুরে ব্যাগটা নিয়ে ও যে টাকা পয়সা সপ্তাহ বেগ হতো, যদি কোথা চুরি না হইতে হয়তো ই ভাই আবাও পড়লো। ও ই কিতা মাছ বলছে আপনি এসব তো ভালো লাগে এমন তো আইন না খানি অনেক কিছু কিছু খানি খাওয়াই তো গেলাম মানুষ ছোট ভাই বই তো ডায়েটও আসুন আর তুমিও শুনছি অফিসে খাইয়া আইও লাঞ্চ না টাঞ্চ আমি অফিসও খাইয়াই গই ওই ওই বই না কইলা রান্না বাড়া তুমি ডায়েট এ লাস্ট থেকে ডায়েট তা আমি কিতা অফিসে খাইয়াই নি না খাই আচ্ছা আমি তো রেডি করলাম খাই নিবা আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আমি কোন মত দিছতে দিছি ও কোন যে কোনার যে নিচে ফ্লোর কোনার রুম ওকে যে রুম না না কই এর হিরো তো আমরা কেন আশ্চর্য আব্বার রুম এটা তো আব্বা যেটা গেস্ট আরে বাবা আব্বা তো সব সময় থাকুন নাই কেন আব্বা আইলেন না আব্বা থাকতা আচ্ছা তোমার বুঝিয়ে কইরাম তো আমি তো ভাই সাহেব রোগী মানুষ অসুস্থ ডাক্তার দেখানি দেখছো এখানে তো বিলাসী টাকা বলে দেখছো না তুমি দিছো ফ্লোর আমি তো ভালো লাগে দিছি ভাই তেরা না না রুম টাকা বলে আমি
ও লস না রে বাচ্চা আমার কষ্ট হইলে তো এক কথা আমরা তো কত আরামে ঘুমাইলাম না দিন খুব আরামে ওই না না ঠিক আছে না রে বা আমার কষ্ট হইলে মানলাম তুই একটু মারতে আমার তো কষ্ট হল না আর যা হাসতে দিন অফিস থেকে এসে গিয়ে ফ্রেশ হো যাও গিয়ে ফ্রেশ হো ভাবি বলতা আছি আমরা কাউ খাইবা না ও না তুই ফ্রেশ হো গিয়ে আস্তা দিদি অফিস থেকে ইয়া লাগাই দিলে আমরা খাবো তুমি ছোট ভাইয়ের সামনে আমার কিছু মাতবার দিলে না বাবা 2টা দিনও লাগে এসেছে তার মাঝে বেজার লাগে কোনো লাভ আছে না বলছেন তুমি বুঝো না এটা মাথার দরকার না আমি লক্ষ্য করে দেখলাম তো তুমি পেটের বুকে খেয়ে জামারি বইতাছ আল্লাহ একটু কষ্ট না করিও লেগে কি কষ্ট করলি হে তুমি অসুস্থ মানুষ তোমার টাইমে দেই মানে আমার অসুবিধা না আমার অসুবিধা ওই লাগে না খাই খাই কত বড় বিমার আছে হায় রে মোবাইল তো 2 দিন বাসা তো তাকি জানি না কখন দিন থাকছো হে ইয়ার পালা মাথা মধ্যে আমি বাদ দিতে দেরি হইছে মা পরে পরে মাথা চুলি ঠিক আছে এখন তারা ইনোর সিস্টেম আর আমরা সিস্টেম তো এক না কি বুঝছো তারা খায় না নেই এটা কত ঝামেলা এটা তারা কত লাগানো নিয়ম কানুন মানতে এলা কিতা আব্বু তুমি কেন বেটি আমি আবার কোনো অসুবিধা হয়েছি না করে মো একটু তুমি গেলে বাপ বুঝলেন তো মোবাইল ফোন দাঁড়ানো বেরোতে গোড়াগড়ি করছিলাম বাপেটা ইমার্জেন্সিটা কাগজ ফালাই গেছি বুঝছো ওই গেলে সমস্যা আর কি ইয়া সাইন দেখো কেমন কোন জানেন স্যার ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এবারে ভালো আছেন ই লাগা বাসা আর কাগজ লিখে লাইলো কিনা ইয়া লাভবাইতে কিতা কইরা পাগল মানে ওইও বেটি পাগল বে ও তো বেটার বউই আমারে কইছি মনে গেটের মুখ আমি যাওয়ার সময় খাইছি আমার রাখে তালো পাগল না হইলে আমার তালোই দেখেনি ই বেটার মানে মুদ্রার মুসাতে দেশারে তালোই দেখে না আসলে আব্বা চিকিৎসার অঞ্জীব দস্তানে কাগজ জুগজ লগে ও চিকিৎসা করাইতো মনে করে লাগা বাসা তাইছে আব্বা বিষয়টা হইলো তারা হইলে গিয়া আমার জামার দুঃসম্পর্কের আত্মীয় আর কি কিতা দুঃসম্পর্কের আত্মীয় বা দামান বললি ও তুই জানোস বেটি আমি এটা বাতা সাদা পছন্দ করি ফকির মিসকিন দেখলে আমার মিজাজ গরম হয়ে যায় মনে হয় খালি খানা দিবা থাকা দিতা বুঝছো তারার বেলা দূর সম্পর্কে আত্মীয় তো দূর সম্পর্কে আত্মীয় এটা ইয়ে বাসা ধরতো মানে এটা বাসা উঠানো নোংরানো করি না লাভবা তারা উঠে গেছে নো আমি কিতা করতাম আমি কি দেখা দেয়া দিলে সেনে উঠি যেত আজকে তুমি বোয়া ছুটি দিছো আর আমি ঘুমাইবা ছুটি তুই এটা খেদাইয়াতে যাও আপনার ভিতরে যাও ইনো আপনারা খানি আইছেন যাও রেস্ট করো এই বেটি কিতা আপনি তুমি কইরা মাতাস এটা হলো ফকির মিসকিন যে আপনি তুমি কইরা মাতাইলে মাথা তুটি দিব এটা তো কইতো না তোমরা ভিতরে যাও তুই ভিতরে যা কইয়া ব্যবহার আর ভিতরে যাই তো খালি কুল আব্বা মাথা যেন গাইটোর বাড়া বাবু দে আব্বা মাথা ঠান্ডা করো ইয়ালা কি তুই আপনারা ইনো খারাপ হতে লাগে যাই না ভিতরে যান জানো না আমার আব্বা ইতে পালা হইনি এবার দোয়া করে মুখের সাথে খারাই ভিতরে যাইতো গাট্টি গুটকে লইয়া বাড়িয়া যাও আচ্ছা আব্বা প্লিজ তোমার মাথা ঠান্ডা করো বাসা মুন্ডা করবা গাট্টি লইয়া খাবার যাইতো না ব্যাগ সে লইয়া খাবার পাড়িয়া যাইতো চিফ তো ফোডিয়া তো আইনা এটা তুমি ওগুলো তো মাথা গরম করো বিপদ হই গান কইছিল ফকির মিসকিন এটা দেখা পাই এইটারে আশ্রয় দিতে আমি তো সেম দেখা পাই না কিতা কোন পরিস্থিতি শিকার বাবা বুঝতেই পার বেটা কই দামান কই তাই তো অফিস আইছে ভাই সাহেব বুঝলাম না ভাবি কিতা ভাই সাহেব কত চিন্তা খেলে আপনি করা রোগ হইলে কি তার রোগ ট্রিটমেন্ট নাই আপনার হোক আছে এমন কিতা বেমার আপনার ওই বেশি হোক আছে না টাকা পয়সা লাগে চিন্তা করা ভাই সাহেব ভাই সাহেব আরে ভাই রোগর চিন্তা করলাম না জন্মিছি যখন একদিন তো মরতেও কিন্তু কতটা দেখা নষ্ট ভাই সাহেব আপনার ভাই এখনো জীবিত আছে ভাই সাহেব আর আল্লাহ দিয়েছো না আমারে কোনো চিন্তা করবে না যতটা হয়ে যাক ভাই সাহেব আমি আপনার চিকিৎসা করেন না রে ভাই লাগতো না অতটা টেকা খরচ করা তো লাগতো না সিতা হানুখাও ডাক্তৰ বলে কয় মেৰুদণ্ডত প্ৰব্লেম হৈ গৈছে অপাৰেশ্যন কৰা লাগব আমি গাঁৱত গিয়া হোমিওপেথ আহিলেও এটা কমি যাব আমি জানি
কিতা কইরা হে হোমিও ওষুধ খাইলে ঠিক ঠিক হয়ে যাব ইতা ওষুধ খাইয়া খাইয়াও তো খালি বেদনাটা দামাইয়া রাখলা ফুলে কি যদি কিডনির সমস্যা হয় তো না 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 কমবো আমি জানি এখন হোমিওপ্যাথ বালা চিকিৎসা করতে পারে ওই ভাই সাহেব আপনি একবার ঠিক কথা কইছেন হোমিওপ্যাথিকে এখন যে আপডেট হইছে অনেক মানুষ দেখা যায় তো এলোপ্যাথিকেও দৌড়াদৌড়ি করতে করতে বাদ হোক ঘুরি ফিরে হোমিওপ্যাথিকেও আইও বুঝছেন নি আপডেট হওয়ায় আর কি আইও আশ্চর্য কিতাতে কিতা মাত্রা তুমি ব্যাপারটা এটা তুচ্ছ মনে করে আনি মেরুদণ্ডের সমস্যা হোমিওপ্যাথিকে কমাই দিব এটা হোমে আইস খাল কমা তো পয়সা আমার অফিসে যাওয়ার টাইম দিছে আমি এই ব্যাপারে চিন্তা করব না কিতা করা লাগে বাদ বাকি আমি করব ও টাইম তো আছে নিউ টেনশন করার কি তাই সব কইতেছে ভাই সাহেব ভাবি আমি একটু আইলাম একটু খাম আছে আপনারা রেস্ট করুক কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে কি তো হইছে তোমার হোসাই তোমার মাথা সমস্যা নেই হোমিওপ্যাথিকে এটা কমে যাব না হোসাই ডাক্তারে কিতা কইছে তোমার মনে নাই বারবার ডাক্তার কইছে অপারেশন করা লাগবে অপারেশন না করলে তুমি ভালো হইতে না আমি সবটা শুনছি তুমি তো কতটা দেখা তারা করছি তো আমি ছোট ভাই তো কইছো তাই চিকিৎসা করে তো তুমি না করো কেন না না কইছো নেব খরাই বই কিন্তু আমি জানি কিন্তু দেখো যদি আমার তো অতটা দেখা করছে না নি আমি যেখান বুঝলাম তাহলে সংসার অশান্তি কি করবো সংসার অশান্তি খারাপ না বলে তোমার আমার মাঝে অশান্তি লাগে না তো আমার কারণে তুমি কথা শুনো না এখানে ইতা করো কেন আশ্চর্য তুমি কিছু কিতা কইলে আমার আমি কথা শুনি না আরে মানিটা কিতা হনো তো আমি মারতাম পারছি না এখন তুমি শুনো তে মা তো আগে ভাই সাহেব যেহেতু কইছেন তাই গাঁও গিয়া তানো চিকিৎসা করাইবা হোমিওপ্যাথিক না কিতাও তা খাইলিবা তে তুমি এখানে 2-3 লাখ টাকা ওয়েস্ট করতে এখন তো আমি তো বুঝা পাই না আমার আফন ভাই আর ই তান যে বেমার হইছে তাই হোমিওপ্যাথিক কাইতা কেনে তান কিতা ফকিরনি তান টাকা না থাক তোমার তান খালা হই গেছো কইতা কিতে খালা হই গেছো একবার বেশি এখন ইও দেখাইলা বড় লোকে একটা জিনিস আমি বুঝলাম না আমার ভাই ভাবি আইছুন করি কিতা তুমি হিংসা করাইনি কিতা হিংসা করলাম আমি তুমি হিংসা করা না তুমি দপে দপে হিংসা করিয়া যে এই গ্রুপ প্রমাণ তো আমি পাইরাম তারা আইছুন তারা টাকা লাগি কোন রুমও দিছো হাজার বুয়া যে রুমও থাকে না রুমও তো তারা ইউজ করবা লাগি দিছো ইতা কিতা লাই কোন কারণে টেস্ট লাগে আমি 50,000 টাকা দিছিলাম তানতে এখানে তুমি দিলাইছো 50,000 টাকা তো তুমি বললা এটা কিতা তুমি আমার বাবির কিতা কি শোনা চেঙ্গিতা খুলিয়া লই আইলা কোন হিসাবে তোমার কিতা চিন্নর বাবা আছে চিন্তাও তাহলে আমি কইছি তাই দিলাইছো ভাল লাগছে তুমি আমারে কইতে পারতাই আর তোমার কিতা শোনা দানা কম আছে নি ও আল্লাহ তোমার বাবি আমার জাস্ট সেও দিছুন জাস্ট আমি একবার খালি কইছি যে আমার ভালো লাগছে দ্যাটস ইট আমার বাবির বিবেক আছে গতিকে তোমারে দিছন নাইলে দিলাম না যদি দিতা না তো কিতা করলা না এটা শুনো আমি চাইয়া না তোমার ভাই বাবিরে লই আমার সংসারে কোনো ধরনের অশান্তি হোক এখন শুনো আমি যারা কইতাম আইছি আমি একটা গোল্ডের সেট চয়েস করছি বুঝছনি তুমি তোমার বাইরে বর্তমানে কোনো ধরনের টাকা পয়সা দিবাই না ও টাকা দিয়ে তুমি আমারে এক সেট গয়না লইয়া দিবা তোমার গয়নাটা বড় আমার ভাই চিকিৎসা তাকে তোমার গয়নাটা এই মুহূর্তে লোয়া বড় হয়ে গেল খবরদার কইলাম তোমার আমি কইয়া দিলাম আমার ভাই যখন এখানে আইছুন তান কমপ্লিট চিকিৎসা আমি করাইয়া ছাড়মু জানি রাখিও তুমি আমার বাধা দিবা তোমার কথা নি করাইতাম না তুমি কিটা আসো কথা বলি গেছনি তোমার পাস্ট তুমি বলি গেছনি তুমি কিলা বড় লোক হইছো কিটা আসলা আগে বলি গেছনি নিজের অবস্থান বলি গেছো খাট টাকা বড় লোক হইছো আমার বাপ টাকা বড় লোক হইছো আর এখন বলি গেছো নানি ভাই বাবিরে ফাইয়া হোক তারপরে বলি গেছো তুমিও জানি রাখিও যদি আমার ভাই চিকিৎসা তুমি বাধা দাও আমি সবটা ছাড়তে বাধ্য হইম জানি রাখিও তোমারও ছাড়তে বাধ্য হইম কিটা কইলা তুমি কত বড় কথা সামান্য দেখতে পাই আমি কত বড় সাহস কি আমারও তো বড় কথা কইছো তুমি খারাও দেখবা আমরা যাইলাম ইয়া লোকে দেখো যাইতে তুমি খানা এটা না ইয়ে যাইবা নে না গো হে আমার দরকার নাই আমিও চাইলাম না আমার বাইর লোকে দেখা করতাম কারণ আমার বাইর লোকে দেখা করাত গেলে এখন হে আমার যাইবার দিত নাই আর আমার বেমার আজারও লাগি টাকা পয়সা করছিব আমি চাইলাম না টাকা কিনে যাও তোমার তানোর খামে আইব
টেকার তো বিষয় না ভাই স্যার, বিষয় হলে হোমিওপ্যাথিক ওষুধ ওখানে খুব আপডেট হয়েছে। আগল লাখান এখন আর নাই, এখন ঔষধও দেখছি বালা কাম করে নাই নি ভাবি। বেকার এইবারই টেকা তো 2 লাখ 3 লাখ টাকা ওয়েস্ট হওয়ার তো কোনো মানে আমি দেখি নাই, কারণ আমি তার নিয়েও বুঝাইছি। আপনি যে বুঝছেন এখানে তো তাই বুঝরা না, সে বলছে না আপনি জেলা বালা চিন্তাধারা করছি করবো বাড়ির গিয়ে তাহলে হোমিওপ্যাথিকে দেখাই। ওটা বেস্ট হইব কিন্তু। আচ্ছা তেরা ভাই সাহেব যাও, হিলা খান আদর যত্ন করতাম পারলাম না, বুঝছেন মাইন্ড করবার না। আমরা তো বিজি মানুষ, শহরের মানুষ চল বুঝতে পারছি। তেরা আইলে কইও আমরা গেছি। তেরা আইলে কইও আমরা গেছি কি, এরা আমার দামান্দর নাম দইরা ডাকে। আর তুই কইলে বেটি এরা দূর সম্পর্কর আত্মীয়, তো দূর সম্পর্কর আত্মীয় যদি তে আমার দামান্দর নাম দই ডাকতো না, আর এই লোক তারা ডাকতো কিতা, এরা এখনো বিদায় দিছো পানি বিষয় কিতা। অ্যাকচুয়ালি আব্বা আমি তোমার কাছ থেকে লুকাইছি, আজকে কই দিলাম বিষয়টা হইলো টাইম তারা ওই লাগিয়া তোমার দামান্দর আপন বড় ভাই আর ভাই বউ। কার আপন ভাই? তোমার দামান্দর বা তানোর আর কি। তুই কইলে আমার যে দামান্দর বড় ভাই আমেরিকা থাকুন, বড় ভাই আর বড় ভাই বউ মিশা মাতলা এখানে তুমি। আব্বু তুমি নইতে বালা পাও না তো। আমি বালা পাই না, তো ওখান যে তারা আমার চোখের সামনে আইল, আমি এখন বালা পাই না, এর কোনো গোমাই আমি দামান্ডেও মাইনা নিছিলাম না। খুব খাস মিনতি কইয়া আমার দামান্ডে মানাইয়া নবাইছো, আর দামান্ডে যখন মাইনা নিছি খালিও দামান্ডেও মাইনা নি। এই যে ফকির মিসকিন হলাইছো, ইতারে আমি কোনো সময় মাইনা নিতাম না, ইতারে খেদাইয়া তো বিদায় দরকার। এটা ফকির মিসকিন এমনিও যাইরা গিয়ে আর ইকানো আমার সোসাইটিতে এফেক্ট করে, আমি একটা সোসাইটির লোকে চলাফেরা করি, এরা বিদায় দরকার। সে অতি সে জানবো এটা ফকির মিসকিন হল আমার কুটুম আর আমার মান সম্মান যাই। তাহলে স্যার আমরা আসলে বুঝছি না, আমরা যদি কেন আয় তাইলে আপনার আর মান সম্মান নষ্ট হয়ে দিব। যদি জানতাম বিশ্বাস করে নাই আমরা অনেক, তাও আইসি আসলে বিপদও পড়িয়া আমরা ভুল হয়ে গেছে, মাফ করে দিই। যাও আব্বা, আব্বা সব মানুষ হয়ে গেছে। কিতাবাটা কি তুলছি কি হইছে গো? আমি আপনার বারবার কইছি আব্বা, ইটা ব্যবসা করার দরকার নাই, স্পার্কলিং করার দরকার নাই আব্বা। এরপর আপনি আমাকে বুঝাই যাবো না। ও বাবা এটা প্রাইভেট মাতলে ওই না নিতে পারো। আব্বা আর প্রাইভেট হইছে নি, আপনি চ্যানেল যখন খুলিয়া দেবো সব চ্যানেল নিউজ করেন আপনার অফিসের বিরুদ্ধে। আব্বা এটা কিতা মুরাম্বা? দুর্নীতি তো মনে সারা অফিস আমরা অফিসে যাবো। আমরা অবশ্য রেট দিছি, আবার কোন রেট দিছেন নি? না বাবা দাও খাওয়াইছি আমরা অফিসে। কবু বল করতে ফুটলি আন্নাইকে লোকেশন টেক করি, তোমার বই বল করো। আমার মোবাইল লই তুই আব্বা অফিসের ফিসি দেই যাবি অফিসের। এখন কি তুই বাবা? তাহলে স্যার আপনি স্মাগলিং করলেন? স্মাগলিং কিতা গো? এটা তুমি বুঝতে নাই, 2 নম্বরই ব্যবসা, অবৈধ ব্যবসা, আরাম ব্যবসা। না তাহলে স্যার তাইলে আমরা বহুত ভালো আছি, আপনার থেকে বহুত উপরে আছি, বুঝছেন? ভাইসা গাঁৱত যখন আসলাম ভাইসা কত ভালো আসলাম আমি ভাইসা। তখনও তো ভালো আছো না ভাইসা, এখন আর ভালো রইলাম কই ভাইসা। বললাম না আপনার এই মুহূর্তে কি তুই ওইসে তো টান ভাইসা ফলে টান ফুটিরে বিয়া করিয়া আমি সংসার হইলাম। এরপরে আমার গৌরের ফল্লাদ করিয়া আমি বর্তমানে দুর্নীতিবাজ হইলাম। হায় না ওয়াই বুঝলাম, উপরওয়ালার আমার প্রতি মায়া আছে, উপরওয়ালায় বাঁচাইছুন যে আমার বেমারের তোলে তোমরা পয়সা একটাও পাইছি না। ভাইসা আমার তোমার লোক আনন্দ ভাইসা, আর বাকিটা যদি দেখা যান তো কেউ ভাই বাপের লোকে কাটাইনি। আর আমার লোকে ওই শুনে বাচ্চা এরা বিদেশ কোনদিন দেখো ওই বোতল লগে তার ঠিক ঠিকানা নাই, বুঝছো? আমি ওখানে যদি কোনো ফ্লাইট চাই নাই বা বিদেশ চাই এটা কিতা মাতো মা, আমি আর তোমার দামান্দর কি হইব? নিজে বাঁচতে বাঁচন না কোমা। আব্বা এখন আপনার কি হইব? হরম খালি বাপ আর বাপ কই আছে বলতা। বাপর খানার আমার ভাই ভাবে যে তুমি চাকর হিসাবে দাম দিছ না, দেখছো নি বাপ কি জিনিস কিতা হইয়া গেল। নিজে বাঁচলি বাপ না ওখান কিন্তু আমি সেই কথা হইতাম, ওই আমার ভাই ভাবের লোকে বার হয়ে যেতাম। ভাইসাব ওখানে আমি কিতা করতাম ভাইসাব, দুর্নীতির কারণে তো ভাইসাব বাকিটা জীবন চাইলেও টাকা লাগবে আমার। আমি একটা জিনিস বুঝলাম না, তোরে ছেড়ে দৌড়তো আর তুই ছেড়ে দিলে ভাইসাব প্রত্যেকটা কোম্পানি লেগে তো আমি দিয়ে বুঝি ভাইসাব আমার সাইন তো কোম্পানির মালিক তুই, মালিক তো আমার তাইলে তোর হৌর যদি মালিক তাইলে তুই কি এখন সব টাকা কথা কইবি, তোরে ছেড়ে দৌড়তো। ঠিক আছে ভাইসাব হাসা যেখানে আমি ওখানে কারণ আমি তো মালিক নাই, মালিক তো টানা। হ্যাঁ তুই চিন্তা করিস না,
দুদকা আমার ফ্রেন্ডের ছোট ভাই আছে, আমি তার লগে আলাপ করবো। তুই কোনো চিন্তা করবে না, ভাই তো আসি এখনো বাঁচিয়া না কিতা। ওই ওই ছোট ভাই চিন্তা করিও না। আমার বাইয়ে যদি তোমার বাপর লেখান ভূমিকা পালন করতাম, যে ধরনের লাঞ্ছনা ভ্রমণ করছো, সে তখন বাইরে ফালাইয়ে দিতাম। বাইয়ে বাই লাগে বুক ফাটাইয়া দিছে। তোমার বাপর লেখান আমার বাই নিমহারাম না। ভাই সাহেব, আসলে ওদের আমি আপনার লোকে যা হচ্ছে ওখানে হচ্ছে আসলে আমি বুঝছি না। আমি আমার ভুল বুঝতাম পারছি। বিপদ করিয়া বুঝলাম, সে আমার আপন, সে আমার আপনার আমার মাফ করে না না না, মাফ চাইও না গো, মাফ চাইও না। আসলে একটা জিনিস মনে রাখিও, আমি যদি 2 নম্বরে পড়তাম, তোমার বাচ্চা কি আরো 7 গুণ বেশি বয়স পার হইতাম বাবা। কিন্তু এটা ঠিক না, আমি জানি এটা অন্যায়, বুঝছো? আর তুমি তোমার দোষ নাই, আসলে তুমি যা করছো ঠিক আছে, তুমি তোমার মতো করছো, অসুবিধা বিপদও বলি